নদী খাল দূষণমুক্ত এবং দখল হওয়া বনের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চলছে গাজীপুরে। পুবাইলে বালু নদী, শ্রীপুরে লবণদহ নদী দখলমুক্ত এবং বিভিন্ন মজা পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দূষণ এবং দখলে অস্তিত্ব সংকটে একসময়ের প্রমত্তা লবণদহ ও বালু নদী। একদিকে প্রভাবশালী দখলদারদের থাবা, অন্যদিকে কলকারখানার বর্জ্যে মরণদশা নদী দুটির। লবণ সাগর ছিল অনেক আগে, এখন খাল আকারে এটা পানি চলাচলের জন্য আমাদের চলতেছে আর কি। আমরা চাই এই ময়লাগুলো যাতে এখানে না থাকে, সরকারের কাছে এটাই আমাদের দাবি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দিনে দিনে ব্যাহত হয়েছে বনের বিস্তীর্ণ জমি। বন বিভাগের জমি ফিরিয়ে আনতে চলছে অভিযান। সম্প্রতি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গাজীপুরে মতবিনিময় সভা করেন। পরিবেশের সুরক্ষায় নদী দখল ও দূষণমুক্ত করার তাগিদ দেন তিনি। অবৈধ দখলদারদের হাত থেকে বনের জমি উদ্ধারেরও নির্দেশ দেন। আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী, আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি, লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। প্রতিটি জেলায় একটি করে নদী দখল ও দূষণমুক্ত করার নির্দেশনার প্রেক্ষিতে গাজীপুরে বালু নদীকে বেছে নিয়েছে জেলা প্রশাসন। নদী আসলে দূষণ হয় যুগের পর যুগ ধরে, সেটাকে আমরা যদি রাতারাতি তার দূষণমুক্ত করে ফেলতে পারবো যদি বলি, এটা আসলে ঠিক হবে না। তবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এ বিষয়ে। একই সাথে চলছে লবণদহ নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং মজা পুকুর সংস্কারের অভিযান। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।